I know what's on your mind. We do this all the time. We fight and then we're fine. তো গুড মর্নিং গাইজ। আর আজকের যে ব্লগটা, সেই ব্লগটা হচ্ছে আমরা এখন যাচ্ছি, থাম্বনেল দেখে তো আপনি বুঝেই গেছেন, 1 বছর ধরে ওয়েট করেছি বস, 1 বছর ধরে, মানে পাওয়াই যাচ্ছে না। তো এই যে সামনের ব্রিজটা আসছে, এটা নতুন ব্রিজ, একটা কানেক্টর হয়েছে সল্টলেক দিয়ে কেষ্টপুর। যে উল্টোডাঙার যে ট্রাফিকটা থাকে, সেই ট্রাফিকটা কাটানোর জন্যে এইটা হয়েছে, কিন্তু ট্রাফিক তো মনে হচ্ছে না কাটবে। শ্রীভূমির ভিড়ে, দমদম পার্কের ভিড়ে, ওইখানে উল্টোডাঙা থেকে এয়ারপোর্ট আসা অবস্থা খারাপ। দাদা হেভি অ্যাড করছে কিন্তু, লাক্স কোজি। দেখো ভাই কি বলছে মামা, এই তো, ইফ ইউ থিঙ্ক স্লো ওয়াই, দেখো ভাই কি বলছে, ইফ ইউ থিঙ্ক স্লো ওয়াই আর ইউ বিহাইন্ড। কোথায় গেছে? হ্যাঁ, তাহলে ভাই PS5 পেয়ে গেলাম অ্যাট লাস্ট। তো এখন আমরা বসে আছি এখানে, আমার PS5টা আসছে, তো রেডি হবে। রেট একদম যা জেনুইন রেট, সেই রেটেই পেয়েছি। তো এখান থেকে গিয়ে আজকে তো খেলা হবে না, কারণ আমাকে নেক্সট একটা টিভিও পারচেস করতে হবে। আমার লাস্ট টিভিতে ওয়াচ করে উঠে গেছে, কি দুঃখের মধ্যে। শান্ত বসে আছে। দেখো এটা ফ্লোট করছে। তাহলে এই যে ভিডিও শ্যুটটা আমি এখন করছি, এটা কয়েকদিন বাদে করছি, কারণ কিছুদিন আমি খেলে নিয়েছি। এখানে বুঝতে আমার অনেকক্ষণ টাইম লেগেছে, মানে কিভাবে সব কিছু করা যায়, কিভাবে করতে হয়। সেক্ষেত্রে প্রথমেই যেটা চলে আসি সেটা হচ্ছে আমার কত লাগলো PS5-এ। কারণ হচ্ছে আমরা সবাই জানি ইন্ডিয়াতে মোটমাট 1 বছর ধরে মানে খুবই কম অ্যাভেলেবেল আছে, আর যাদেরই অ্যাভেলেবেল আছে সেগুলোই অনেক বেশি টাকা চাইছে, মানে এমআরপি থেকে অনেক বেশি। তো আমার যেটা লেগেছে, আমার পুরো একদম এমআরপিতে পড়েছে, সেটা হচ্ছে 50,000। যেহেতু এটা আমার ডিস্ক এডিশন, ডিজিটাল এডিশনটা না। ডিজিটাল এডিশনটা আমি দেখলাম অনেক জায়গায় অ্যাভেলেবেল নেই, মানে আমাকে জোগাড় করে এটা জোগাড় করতে হয়েছে। আর তার সাথে ওদের যেটা আছে, আমি বুঝলাম না ব্যাপারটা, ওদের দাবি হচ্ছে দুটো জিনিস তার সাথে নিতে হবে। সেটা হচ্ছে, এক হচ্ছে একটা সোনির সাবস্ক্রিপশন, সেটা 2000 টাকার একটা সোনির সাবস্ক্রিপশন নিতে হয়। আর দ্বিতীয়টা হচ্ছে যেটা নিতে হবে বলছে, সেটা হচ্ছে একটা গেম নিতে হবে, সিঙ্গেল গেম। মানে ওটা কোনো ম্যাটার করে না যে গেমটা তোমার কি প্রাইস রেঞ্জে হওয়া উচিত। তো জেনারেলি ওদের কাছে নানা রকম প্রাইস রেঞ্জে থাকে। তো আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে গড অফ ওয়ার। ওটা অনেকদিন আমার খেলার ইচ্ছে ছিল। এটা 1000 টাকা পড়েছে আমার, 1000 টাকা। আর ওটা হচ্ছে এক্সট্রা যেটা সাবস্ক্রিপশন, সেটা 2000 টাকার সাবস্ক্রিপশন নিতে হলো। তো আমার ওটা 3000 টাকা শুধুমাত্র আমার এক্সট্রা পড়েছে, মানে 50,000 প্লাস 3,000, 53,000 আমার পড়েছে শুধুমাত্র। কারণ আমি অনেকের কাছে শুনেছি যে এই সেম জিনিসটা এখানে কলকাতায় অনেকেই সেল করছে 66,000, 65,000, মানে যে যেরকম পাচ্ছে। কারণ হচ্ছে মেটেরিয়ালের তো স্কারসিটি আছে, আমরা সবাই জানি। তো এখানে আমি 2-3 দিন ধরে খেলছি, হোয়াইট কালার তো পুরো মানে একটু ময়লা হয়ে যাচ্ছে, কিছু করার নেই, ভালো করে রাখলো। এখানে প্রথমে যেটা আমি বলে নিই, যেটা আমি স্টার্ট করেছি খেলা, সেটা হচ্ছে স্পাইডারম্যান। আর গডস অফ ওয়ারটা তো আমি ইনস্টল করেছিলাম। সেটা ছাড়াও আমি প্লেস্টেশন প্লাসের সাবস্ক্রিপশনটা নিয়েছি। তো প্লেস্টেশন প্লাসের সাবস্ক্রিপশনটা, ওখানে 3 রকমের সাবস্ক্রিপশন আছে। একটা হচ্ছে এসেনশিয়াল, এক্সট্রা, আর একটা ডিলাক্স। ওকে, তো সেটা হচ্ছে আমার এসেনশিয়াল যেটা, হ্যাঁ এসেনশিয়াল যেটা আছে, সেটার অ্যামাউন্ট হচ্ছে অলমোস্ট 3,000 পড়ছে। 3,000 পড়ছে হচ্ছে 1 ইয়ারের জন্য। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এক্সট্রা।
এক্সট্রাটা কি হচ্ছে, আমি দেখলাম ওদের একটা গেমিং ক্যাটালগ থাকছে, সেই গেমিং ক্যাটালগের মধ্যে মোটমাট হাই টাইটেল যে গেমগুলো আছে সেগুলো সবকটাই মোটমাট দেওয়া থাকছে সেখানে এর মধ্যে। তো সেক্ষেত্রে আমি দেখাচ্ছি। আর ডিলাক্স যেটা আছে, ডিলাক্স আর এক্সট্রার মধ্যে যদি কেউ মানে নিতে চায়, তো আমার মনে হয় যে এক্সট্রাটা নেওয়াটাই বেটার। কারণ হচ্ছে এক্সট্রা আর ডিলাক্সের মধ্যে প্রাইস মানি ডিফারেন্স হচ্ছে, এক্সট্রা হচ্ছে 5000 পার ইয়ার সাবস্ক্রিপশনটা, মানে যেটা দেখা যাচ্ছে 450-470 ওরকম কিছু একটা অ্যামাউন্ট পড়ছে পার মান্থ। আর ডিলাক্সের সাথে এক্সট্রা ডিফারেন্সটা কি, মানে ডিলাক্সেও সেম জিনিসই পাওয়া যাচ্ছে, শুধু একটা যারা যে নতুন গেমগুলো আসছে সেই গেমগুলোর রিলিজ প্লে মানে 4-5 ঘন্টার একটা রিলিজ প্লে মতো দিয়ে দেবে। সেই রিলিজ প্লেগুলো আপনি খেলে যদি মানে এক একটা গেম বস, এক একটা গেমের দাম হচ্ছে 2500, 3000, 4000 করে, ঠিক আছে? মানে তুমি সেটা কিনবে কি কিনবে না সেটা কীভাবে বুঝবে? তোমার যদি এই এডিশনটা থাকে তাহলে তুমি সেটা প্লে করে বুঝতে পারবে যে আমি এই গেমটা কিনতে রাজি আছি। কারণ ভাই সবার কাছে এত পয়সা নেই 5000 টাকা দিয়ে গেম কেনা, ঠিক আছে? তো স্টার্ট করে দিই এটা। সিরিয়াসলি বস, টেকনোলজির একটা শেষ সীমা। মানে আমি এটা খেলে ফার্স্ট আমি অনেকদিন একটা কনসোলে খেলেছিলাম, আমার মনেও নেই ছোটোবেলায়। তো সেটা থেকে এটার যে আপগ্রেড, সেই আপগ্রেডটা মানে আকাশ পাতাল। মানে গেমিংয়ে যে এত অ্যাডভান্স ইভেন মানে আমি এখানে বলছি, তো আমি যে এখানে দেখা যাচ্ছে এই সাইন, এটার মানে হচ্ছে প্লেস্টেশন প্লাস। আমি যে প্লেস্টেশন প্লাসটা নিয়েছি, এই প্লেস্টেশন প্লাসের মধ্যে তুমি যখন কোনো গেম ইনস্টল করছো, ধরো তুমি একটা গেম খেলতে চাইছো, তুমি একটা গেম ইনস্টল করছো, ঠিক আছে? তো তুমি ডাউনলোডে বসিয়ে দিয়ে নেক্সট গেমটা স্টার্ট করে দাও। মানে তুমি একটা গেম খেলছো, খেলতে ওই যে গেমটা তোমার ডাউনলোড হচ্ছিল সেটা তোমার 10-15 মিনিটের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। মানে সেখানে একটা স্পেসিফিক টাইম আছে, মানে 10 মিনিটের মধ্যে তোমার গেমটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হয়ে মানে ওটা ওরকমভাবে ডাউনলোড হচ্ছে যে গেমটা তুমি রেডি হয়ে যাচ্ছে, মানে 10 মিনিট পরে তুমি গেমটা খেলতে পারছো। আর ব্যাকগ্রাউন্ডে ওই গেমটা অটোমেটিক্যালি তখনও ডাউনলোড হয়ে যাচ্ছে। টেকনোলজি হ্যাটস অফ। এখানে আমি এক্সবক্সের সাথে প্লে স্টেশনে কম্পেয়ার করেছি অনেক, প্লে স্টেশন বেস্ট। স্টার্ট করে দিই। 4K টিভি থাকা দরকার বস, 4K টিভি থাকা দরকার। 4K টিভি থাকলে মানে ইউ উইল এনজয় দিস গেম সিরিয়াসলি। তো আমি যে প্লে স্টেশন প্লাসটা নিয়েছি সেটা হচ্ছে এক্সট্রা ভার্সনটা আমি নিয়েছি, যেটা আমার 5000 করে পার ইয়ার পড়ছে। তো সেই প্লে স্টেশন প্লাসটাতে কী কী আছে আমি দেখাচ্ছি, ঠিক আছে? আমি আপাতত যেগুলো খেলছি সেটা হচ্ছে স্পাইডারম্যান খেলছি, ব্যাটেলফিল্ড 1টা স্টার্ট করেছি। ব্যাটেলফিল্ড 1টা আমি শুধু ডাউনলোড করে স্টার্ট করেছি। আর গড অফ ওয়ারটা আমি খেলছি, ঠিক আছে? গড অফ ওয়ার আর স্পাইডারম্যানটা আমি বেশি খেলছি। তো সেক্ষেত্রে তোমাকে আমি যদি দেখাই যে প্লে স্টেশন প্লাসে, হ্যাঁ এখানে ডিলাক্স আর এক্সট্রা আছে, ঠিক আছে? এখানে গেম ক্যাটালগ বলে আছে। গেম ক্যাটালগের মধ্যে প্রচুর গেম আছে বস, প্রচুর গেম। মানে তুমি 1 বছরের জন্য তুমি 5000 টাকা দাও, 5000 টাকা দিয়ে যে গেমগুলো তুমি কিনবে না তা থেকে খেলে তুমি মজা পাবে প্লেস্টেশন প্লাসে। এখানে গেম, এটা হচ্ছে গেম ক্যাটালগ। গেম ক্যাটালগে আমি যদি ঢুকি, ভিউ গেমস যদি করি আমি, মোটমাট অনেক প্রচুর ফেমাস টাইটেল এখানে আছে। ঘোস্ট রেকন, তারপর হচ্ছে অ্যাসাসিন ক্রিড, তো মোটমাট সবই আছে। অ্যাসাসিন ক্রিড মোটমাট সবই আছে। ইভেন ভালহালা যেটা আছে, ভালহালাটাও ডাউনলোড করে নিয়ে খেলা যাবে, ডাউনলোড করে নিয়ে ইনক্লুডেড ইন প্লাস সাবস্ক্রিপশন ভালহালা। তারপর হচ্ছে যদি স্পাইডারম্যান তো আমি অলরেডি ডাউনলোড করেছি। ঘোস্ট অফ সুশিমা যেটা এখন মানে অনেক বেস্ট যাচ্ছে, মানে ফেসবুকে গেমিং ওপেন করলেই ওখানে সবাই ঘোস্ট অফ সুশিমা খেলছে। এই জিনিসটাও প্লে স্টেশন প্লাসে ইনক্লুডেড আছে। তারপর হচ্ছে প্রচুর গেম। স্পাইডারম্যান এটা হচ্ছে এটা তো আগের ভার্সনটা। তারপর ইভেন হরাইজন আছে, হরাইজনও ফার্স্ট যেটা বেরিয়েছিল সেটা আরামসে খেলা যাবে এর মধ্যে। গড অফ ওয়ারও দিয়েছে অলরেডি, মানে পয়সা অসুল যাকে বলে, পুরো পয়সা অসুল। কোয়ালিটি দেখো ভাই, জাস্ট কোয়ালিটি দেখো।
আনবক্সিং ভিডিও করে লাভ নেই, প্রচুর হাজারো আনবক্সিং ভিডিও আছে ইউটিউবে। তো জেনারেলি বক্সের মধ্যে যেটা থাকে, এই মালটা থাকে একটা কন্ট্রোলার, এটা হচ্ছে ডুয়েল সেন্স কন্ট্রোলার, ঠিক আছে। মানে বেসড অন যেটা চলছে এক্সপিরিয়েন্স, সেই বেসিসে বক্স এটা ওরকমই তোমাকে এক্সপ্রেশন, মানে ধরো তুমি একটা ফাইট করছো, ফাইটের মধ্যে কীরকম সিনারিও হতে পারে সেই বেসিসে এই কন্ট্রোলারটা যত কি ফি আছে সেগুলো অ্যাডজাস্ট হয়। আচ্ছা, আমারটা ডিজিটাল এডিশন, সেটা প্রথমে আমি বলে দিচ্ছি। এর আগের যে এডিশনটা আছে, সেই এডিশনটা হচ্ছে ডিজিটাল এডিশন। ওটা 40,000-এর কাছাকাছি প্রাইস। ওটার থেকে মানে ডিজিটাল এডিশন নেওয়া ভালো না ডিস্ক এডিশন নেওয়া ভালো, সেটা ডিপেন্ড করছে পার্সোনালের উপর, মানে নিজের চিন্তাভাবনার উপর ডিপেন্ড করছে। ডিজিটাল এডিশন তুমি নিতে পারো, ডাউনলোড করে তুমি খেলতে পারো, আলাদা তেমন কিছু নেই। কারোর শখ হয় আমি সিডি জমিয়ে রাখবো, সিডি ইয়ে করে রাখবো, তাদের জন্য ঠিক আছে, তাদের জন্য এই এডিশনটা ঠিক আছে। আমি যেটা পেয়েছি সেটা নিয়েছি, মোট কথা যেটা অ্যাভেলেবেল ছিল মার্কেটে। আর আচ্ছা, এখানে এটা 1 TB, কিন্তু 1 TB পাওয়া যায় না, ওকে। স্টোরেজে গিয়ে তুমি দেখতে পাবে মানে ফ্রি সাইজ মোটামুটি 700-500 জিবির কাছাকাছি ফাঁকা থাকে। আমি এখানে যে গেম ইনস্টল করেছি তাতে 176 জিবি ইউজ হয়ে গেছে, 70 MB ইউজ হচ্ছে সেভ ডেটা, আর আদার কিছু 37 জিবির কাছাকাছি ইয়ে আছে।